শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ এখানে আমরা প্রয়াগরাজে প্রথমে গিয়েছিলাম। তো প্রয়াগরাজে হোটেলে উঠে তারপরে কিন্তু আমরা চলে যাই ত্রিবেণী সঙ্গমে। সেই ত্রিবেণী সঙ্গমে যাওয়ার এটা রাস্তা। তো মহাকুম্ভর পরে অনেক কিছুই এখনও আছে, তবে এই জায়গাগুলো কুম্ভের সময় পুরো ভর্তি ছিল, যেটা আমি ইউটিউব ভিডিওতে দেখেছিলাম এই জায়গাগুলো। তো এখানে এখনও অনেক কিছুই আছে। এখান দিয়ে গিয়ে আমরা পুরো ত্রিবেণী সঙ্গমের যে ঘাট আছে সেখানটায় আমরা যাই। প্রয়াগরাজ থেকে অযোধ্যা গিয়েছি এবং সেখান থেকে বারাণসীতে গেছি। যারা গিয়েছো মহাকুম্ভে তারা এসব রাস্তাগুলো চেনো। এখনও কিন্তু কিছুটা জমজমাট আছে। তো আমরা এখানে গিয়ে আমরা নৌকো নিয়ে নিলাম এবং সেই নৌকো করে আমরা সঙ্গমে রওনা দিলাম। সঙ্গমে গিয়ে আমরা স্নান করি। এখানটা আমরা স্নান করি এবং স্নান করার পর কিন্তু আবার আমরা ফেরত চলে আসি। আসার পরে এখানে হনুমান মন্দির আছে, সেখানে গিয়ে পুজো দিই, স্নান করি, পুজো দিয়ে আমরা আবার ব্যাক করে হোটেলে আসি এবং হোটেলে খাওয়া দাওয়া করে এরপর আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরিয়ে পড়ি মনস্কামনা মন্দির। আর এখানে শিব মন্দিরও আছে, সেই মন্দিরগুলো দর্শন করি। এটা যমুনার সেই ত্রিবেণী ঘাট যমুনা, এখান থেকে দেখা যায়। তো এখানে মন্দিরে পুজো, বিকেলে একটু পুজো দিলাম। এই মন্দির জাগ্রত। মন্দির দর্শন করে সব এরপর আমরা বেরিয়ে পড়ি। যখন দর্শন করে ওই রাস্তা দিয়ে ফিরছিলাম তখন সেখানে নিউ যমুনা ব্রিজ, সেই ব্রিজ আমরা দেখতে পেলাম। আমরা ব্রিজের উপরে কিন্তু উঠিনি, আমরা রাস্তা থেকেই ব্রিজ দেখতে পেলাম। নিউ যমুনা ব্রিজ লাইটিং হয়, রাতে সবাই আসে এবং দেখতে রাতে ভালো লাগে। এর নিচে কিন্তু সব দোকানপাট আছে। এখানে কিন্তু জমজমাট দেখতে পাচ্ছ। এরপর আমরা পৌঁছে যাই নিজেদের হোটেলে। রাতে খাওয়া দাওয়া করে ভোর 5টায় আমাদের ট্রেন ছিল। তো আমরা প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে চলে আসি সকালে এবং এখান থেকে আমরা অযোধ্যা ধামের জন্য রওনা দিই। আর ট্রেন থেকে রাস্তায় ট্রেন দাঁড়িয়েছিল, তো ওনাদেরই রাজত্ব দেখতে পাচ্ছ তোমরা। বাচ্চা নিয়ে সব বসে আছে ট্রেনের পাশে।
এবং অনেকেই রুটি দিচ্ছে। আমি আবার কলা দিলাম, কলা খাচ্ছে। ওরা অতটা ভয় পায় না। আমি শুয়েছিলাম, ফট করে জানালা দিয়ে চলে এসেছিল। আর একজন এখানে জল খাচ্ছে, কিভাবে জলটাকে আগে প্রথমে হাত দিয়ে নিয়ে নিল, এরপর খেলো। এরপর আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম অযোধ্যা কেন্দ্র। এখান থেকে 15 মিনিট হবে অযোধ্যা ধাম।